এবার বিজেপির তহবিলে ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে গরুর মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান আল্লানা গ্রুপ। যে হিন্দুত্ববাদী দল বিজেপির রাজনীতির মূল ভিত্তি হলো গরু বা গবাদি পশু রক্ষা, সেই বিজেপির তহবিলে গরুর মাংস রপ্তানিকারকদের এত বড় অনুদান নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের উত্তাল প্রচারণার সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলেছিলেন, সরকার পিঙ্ক রেভলিউশন বা মাংস রপ্তানিতে উৎসাহ দিয়ে দেশের কসাইখানাগুলোকে মদদ দিচ্ছে। গরু জবাই ও মাংস রপ্তানির বিরুদ্ধে সেই কড়া অবস্থানই ছিল বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম হাতিয়ার। অথচ এবার সেই বিজেপিরই কোষাগারে জমা পড়ল ভারতের শীর্ষ বিপ রপ্তানিকারক প্রতিষ্ঠান আল্লানা গ্রুপের ৩০ কোটি রুপি। প্রায় ১৬০ বছরের পুরনো এই ব্যবসায়ী গোষ্ঠী ভারতের মাংস রপ্তানি বাজারের একচাটিয়া নিয়ন্ত্রক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভারতের রপ্তানিকারকরা মূলত মহিষের মাংস বা বাফেলো বিপ রপ্তানি করেন। তবুও রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে সবসময় থাকে গবাদি পশু শিল্প। সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার মাংস রপ্তানির বাজার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ইসলামিক দেশগুলোতে সম্প্রসারণের চেষ্টা করছে। বিজেপি সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এই বড় আকারের হালাল মাংসের বাজার দখলে রাখা এবং সম্প্রসারণ করা প্রায় অসম্ভব বলে ধারণা বিশ্লেষকদের। সরকার ও বড় শিল্পগোষ্ঠীর এই আঁতাত নতুন করে প্রশ্ন তুলছে বিজেপির আদর্শিক অবস্থান নিয়ে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে মাংস রপ্তানি খাত বাঁচিয়ে রাখা এবং এর বাজার বড় করার নেপথ্যে আসলে কাজ করছে ব্যবসায়িক বাস্তবতা। বিজেপির পক্ষ থেকে এই বিশাল অনুদান নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া না গেলেও বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে তীব্র বিতর্ক। একদিকে হিন্দুত্ববাদী ভাবাবেগ, অন্যদিকে বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্য। এই দুইয়ের দোলাচলে বিজেপি কতটা ভারসাম্য বজায় রাখতে পারে তা এখন দেখার বিষয়। বিতর্কিত ইস্যু হওয়া সত্ত্বেও গত এক দশকে ভারতের মাংস রপ্তানি খাত কেবল টিকে থাকেনি, বরং জ্যামিতিক হারে বেড়েছে। পর্যবেক্ষকদের মতে বিজেপি সরকার একদিকে গরু রক্ষা বা গো রাজনীতির মাধ্যমে নিজেদের সমর্থক গোষ্ঠীকে তুষ্ট রাখে, অন্যদিকে আল্লানা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে প্রশ্রয় দিয়ে অর্থনীতিতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় নিশ্চিত করে। আপাতত বিজেপি নীরব থাকলেও এই ঘটনার রেশ রাজনীতি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই দীর্ঘদিন থাকার আভাস পাওয়া যাচ্ছে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।